তুমি যদি সত্যিই তাদের দেখতে পেতে, যখন এই হতভাগ্য ব্যক্তিদের জ্বলন্ত আগুনের পাশে এনে দাঁড় করানো হবে, তখন তারা চিৎকার করে বলবে, হায়, যদি আমাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হতো, তাহলে আমরা আর কখনো আমাদের মালিকের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, এবং আমরা অবশ্যই ঈমানদার লোকদের দলে শামিল হয়ে যেতাম। এর আগে যা কিছু তারা গোপন করে আসছিল, আজ তা তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল। আসলে যদি তাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানোও হয়, তবু তারা তাই করে বেড়াবে যা থেকে তাদের নিষেধ করা হয়েছিল। তারা আসলেই মিথ্যাবাদী। এ লোকগুলো আরো বলে, আমাদের পার্থিব জীবনই হচ্ছে একমাত্র জীবন, আমরা কখনোই পুনর্জীবিত হব না। হায়, তুমি যদি সত্যি সে দৃশ্য দেখতে পেতে, যখন তাদেরকে তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে এবং তিনি তাদের জিজ্ঞেস করবেন, আজ বলো, এ দিনটি কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের মালিকের শপথ, এটা সত্য। তিনি বলবেন, তাহলে আজ সে কঠিন আযাব ভোগ করো যা তোমরা সবসময় অবিশ্বাস করতে। অবশ্যই তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, যারা আল্লাহর সামনাসামনি হওয়াকে মিথ্যা বলেছে। আর একদিন যখন সত্যি সত্যি কিয়ামতের ঘণ্টা হঠাৎ করে তাদের সামনে এসে হাজির হবে, তখন তারা বলবে, হায় আফসোস, দুনিয়ায় এই দিনটিকে আমরা কতই না অবহেলা করেছি। সেদিন তারা নিজেদের পাপের বোঝা নিজেদের পিঠেই বয়ে বেড়াবে। কত ভারী ও নিকৃষ্ট বোঝা হবে সেটি, যা তারা সেদিন বয়ে বেড়াবে। আর এ বৈষয়িক জীবন, এ তো নিছক কিছু খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। মূলত পরকালের বাড়িঘরই তাদের জন্য উৎকৃষ্ট, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। তোমরা কি মোটেই অনুধাবন করো না?